ইলিশ মাছ তো কম বেশি সবারই প্রিয়, কারণ এটা অন্য মাছের থেকে স্বাদে কিন্তু একটু অন্যরকম, খেতে খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করো ইলিশ মাছের লেজার ভর্তা, যেটা খেতে খুব মজা। এরকম একটা ভর্তা থাকলে ভাতের সাথে আর কোনো তরকারি একদমই প্রয়োজন পড়বে না। তো এই জন্য আমি এখানে কয়েকটা ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের লেজা যেহেতু অনেক কাটা থাকে, ইলিশ মাছের লেজা কিন্তু খাওয়াও যায় না। তো এভাবে যদি ভর্তা করেন একদমই কাটা বাছতে হবে না, কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব মজা করেই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। তো এইভাবে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর একটা নরম ইলিশ মাছ ছিল সেটা নিয়ে নিয়েছি। এখানে সেই নরম ইলিশ মাছ আর ইলিশ মাছের লেজার মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আর সামান্য পানি দিয়ে একটু 2-3 বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। আর ইলিশ মাছ কিন্তু এখানে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কয়েকটা বলক আসলে নামিয়ে নেব। কয়েকটা ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। আপনাদেরও কি আমার মতো ইলিশ মাছ এতটা পছন্দ, নাকি অন্য কোনো মাছ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছের মধ্যে কিন্তু বলক এসে গেছে। এই তো 2-3 বলক আসলে এবার এগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ভালো করে কাটা সহই ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, ভালো করে একটু মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কাটাটা একদমই বাছার ঝামেলা থাকবে না। যেহেতু আমরা তো সবাই জানি ইলিশ মাছের কাটার মধ্যে মানে লেজার মধ্যে যে কি পরিমাণ কাটা থাকে। তো যাই হোক, এবার আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে, এতে করে যে কাটাগুলো ব্লেন্ড হয়নি সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যেই আটকে থাকবে। তো কাজটা একদম এরকম করে চামচ দিয়ে যদি নেড়ে চেড়ে দিলে খুব ভালো করে কিন্তু এই যে পড়ে যাবে। আমার সবগুলো ইলিশ মাছ কিন্তু একদম পড়ে গেছে। এবার একটি চুলার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সকল শুকনো মশলাগুলো দিয়ে দেব। আর এটা যে যার পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি বা পেঁয়াজ বাটাটা থেকে কিন্তু কুচিটা দিলেই বেশি ভালো লাগে। তো এটা যার যার পছন্দ অনুযায়ী মশলাগুলো কম বেশি করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে একটু টমেটো কুচিও দিব, টমেটো কুচি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, আর এটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে যারা লেজটা খেতে পারে না কাটার ভয়ে, তারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমার কথা বলতে বলতে কিন্তু এখানে একদম এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটুখানি পানি দিব। অল্প একটু পানি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব যে আমি ইলিশ মাছের পিউরিটা করে রেখেছিলাম ওইটা। সবগুলো রান্নাটা আসলে এক এক অঞ্চলে এক এক রকম করে রান্না করে, তো যে যার পছন্দ আর কি। আগে আমি দেখতাম এইভাবেই আমার এক ভাবির কাছ থেকে আমি এটা শিখেছি। তো শেখার পর থেকে আমি আর লেজাটা আর রান্নাও করি না, ভাজিও করি না, করি কি এভাবে জমিয়ে রাখি, বেশ কয়েকটা জমলে এভাবে ভর্তা করে নিই। তো এবার সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, চুলার আঁচটা কমিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর লাস্ট পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, কারণ এই সময় দেখা যায় একদম নিচে দিয়ে লেগে যেতে চায়। ভালো করে নেড়ে দিতে হবে। আর এখানে যদি হাতের কাছে লেবু পাতা থাকে তাহলে তো ভালোই, লেবু পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তা আমি এখানে ফ্রিজে লেবু পাতা ছিল, সেই লেবু পাতাটা এখানে দিয়ে দিয়েছি, এতে করে ইলিশ মাছের স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। তো যদি হাতের কাছে লেবু পাতা না থাকে, না দিলেও সমস্যা নেই, তবে লেবু পাতাটা দিলে এই ঘ্রাণ এবং স্বাদ সত্যি দুর্দান্ত হয়। তো এখানে আমার ইলিশ মাছের লেজার ভর্তাটা একদমই রেডি, এবার শুধু খেয়ে নেওয়ার পালা। তো ইলিশ মাছের লেজার ভর্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।